অপরিচিত কেউ একজন যদি আমাকে চা খাওয়ার আমন্ত্রণ করে, আমি সবার আগে তাকে 7 আপ খাওয়ার জন্য আমন্ত্রণ করি। আর্জেন্টিনার ফ্যানদের কোথাও কান্না নাই। ডি মারিয়া এখন নেই, আমাদের টিমটা অনেক দুর্বল হয়ে গেছে, বরঞ্চ অনেক স্ট্রং আর কি বলা যায়। কিন্তু অনেকে তো বলে আর্জেন্টিনা সাপোর্টাররা চোরের দল। আমরা চোরের দল হই। আপনার বাড়ি কোথায়? ভাই আমার বাড়ি চাঁদপুর। চাঁদপুরের মানুষ, চাঁদপুরের মাল তো চোর। চোর বলে না, যাই বলেন, আসসালামু আলাইকুম বলে আপনাকে আমি বলতে চাই ম্যারাডোনার গোলটা যে হাত দিয়ে, আপনাদের যে হাত দিয়ে, এটাও কিন্তু একটা আর্ট। ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। বসুন্ধরা মেডিকেল সিটি প্রেজেন্স আকাশিনা হলদা পাওয়ার্ড বাই এস রহমান প্রপার্টিজ। আমি সোহাগান নাফিস, আপনাদের হোস্ট। আপনারা দেখছেন বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে। আজকে কিন্তু আমাদের সেটটা একটু ডিফারেন্ট, কারণ আমরা চারপাশে শুধু আকাশি আর আকাশি ভক্তদেরকে দেখতে পাচ্ছি। নিশ্চয়ই সামনে আর্জেন্টিনার ম্যাচ, যার কারণেই চারপাশে শুধু আকাশি জার্সির ছড়াছড়ি। প্রথমেই পরিচয় পর্বটি সেরে ফেলি। আপনার নামটা বলবেন প্লিজ। আমি মোহাম্মদ জুবায়ের, আমি আর্জেন্টিনার একজন ডাইহার্ড ফ্যান। আপনার নামটা প্লিজ। আমি সুমাইয়া আক্তার উসমি, একজন আর্জেন্টিনার ডাইহার্ড ফ্যান। এবং আপনার নাম? আমি মেহেদি হাসান, আমি আর্জেন্টিনার একজন ডাইহার্ড ফ্যান ছোটবেলা থেকে। সব আর্জেন্টিনার ডাইহার্ড ফ্যানরা আজকে চলে এসেছে আমাদের সেটে। আর্জেন্টিনার ম্যাচ, আপনার অনুভূতিটা কেমন একটু জানাবেন প্লিজ। আমার অনুভূতি খুবই আশানুরূপ, এবং আর্জেন্টিনার বিগত ম্যাচ দেখে যেটা বুঝলাম যে তাদের ট্যাকটিক্স খুব ভালো করে কাজ করছে। আমি আশা করব। আপনার অনুভূতিটা প্লিজ। আমার অনুভূতি আমি আসলে ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। আমি এতটাই এখানে খুশি আর এতটাই হচ্ছে যে কনফিডেন্স সহকারে আছি। আপনি কি আবেগে কান্না দিচ্ছেন নাকি? আবেগে শুধু হচ্ছে যে আমরা আর্জেন্টিনার ফ্যানরা হাসি, আমরা কোনো কান্না করি না, আমরা অন্যদেরকে কান্না করাই। আপনার ইমোশনসটা বলুন, কেমন লাগছে? আমার অনুভূতি তো বরাবরই ভালো, কারণ আমরা শুরু থেকেই অনেক ভালো দেখা এসেছি। প্রথম ম্যাচও আমরা জিতেছি, যার কারণে আমার অনুভূতি আরো বেশি। আগের ম্যাচগুলো আপনারা জিতেছেন, থ্যাংক ইউ। প্রথমেই চলে যায় আমাদের প্রশ্ন উত্তর পর্বে। এটা একটু ডাই হার্ড ফ্যান টাইপের প্রশ্ন উত্তর। আচ্ছা, আপনারা তো ডিবু মার্টিনেজের খেলা দেখেন, তাই না? প্রথম প্রশ্ন আপনাকে করছি, ডিবু মার্টিনেজ যদি ফুটবলের বদলে WWE খেলতো, সেক্ষেত্রে আপনার ওনার কাছ থেকে এক্সপেকটেশনটা কেমন হতো? দেখুন, WWE-তে কি হয়, বাঘে মশে যুদ্ধ হয়। সেখানে যদি একজন বাস পাখি অ্যাড হয়, সেখানে আপনি আর সরাসরি বাঘে মশে যে জমিনের মধ্যে লড়াই, এটা না হয় আকাশের লড়াইটা শুরু হয়ে যাবে। আর আপনি জানেন আকাশের লড়াই অনেক শক্তিশালী। আমার মনে হয় ডিবু মার্টিনেজ WWE-তে যদি কখনো যায়, তাহলে অবশ্যই সেখানেও চ্যাম্পিয়ন হবে। বসুন্ধরা মেডিকেল সিটিতে নির্মিত হচ্ছে বসুন্ধরা ইন্টারন্যাশনাল হসপিটাল। আধুনিক আবাসন, কমার্শিয়াল স্পেস ও মেডিকেল শেয়ার বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এস রহমান প্রপার্টিজ। আচ্ছা, পেনাল্টি শুটের সময় ডিবু মার্টিনেজের যে লাইভ কথা, উনি যে স্ল্যাং গুলো ইউজ করে, এটা যদি আসলে আপনাকে লাইভ শোনানো হতো, আপনার অনুভূতিটা কেমন হতো? আসলে আমি এটাই নিয়ে খুবই ইন্টারেস্টেড। আমি একটু যদি লাইভ জানতে পারতাম, কারণ আমি তো এটা শুনতে পারতেছি না, তো হয়তো বা এক্সপেকটেশন আমার মনে হয় একটু ভালোই লাগতো আমার কাছে, যেহেতু সবসময় খেলাই দেখি, ভয়েসও শুনতাম। ইনফ্যাক্ট সে কিভাবে কি স্ল্যাং ইউজ করে এটাও জানা যেত। আচ্ছা, নেইমার যদি আর্জেন্টিনার কোনো ফ্যানের সাথে হঠাৎ দেখা হয়ে যায় এবং ওনাদের মধ্যে যদি একটা যুদ্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আপনার রোলটা ওখানে কি থাকবে? আপনিও কি নেইমারকে ওখানেই আঘাত করা শুরু করে দিবেন কিনা? আমি প্রথমে নেইমারকে বলবো যে তুমি ভুল জায়গায় এসেছো, ভুল জায়গায় ফাইট করতে এসেছো, তো তোমার ফাইট আমাদের সাথে যায় না, ফাইট করলে তুমি হেরে যাবা। যার কারণে আমি তার সাথে ফাইট করা বাদে তাকে বোঝানোর চেষ্টা করবো, এবং সে যদি বুঝতে না চায়, সে যদি ফাইট করতে চায়, তাহলে আমি তাকে হারাই দিব। আচ্ছা, ধরেন হঠাৎ করে যদি আর্জেন্টিনা টাই ব্রেকারে হেরে যায়, আপনারা কি না খেয়ে ঘুমিয়ে পড়বেন, নাকি ফেসবুকটা অফ করে দিয়ে আপনারা কোথাও হারিয়ে যাবেন? কারণ আপনারা তো ব্রাজিলদের ট্রলে ওখানে টিকতে পারবেন না ওই সময়। কি মনে হয় এক্ষেত্রে আপনার প্রশ্নের উত্তরটা কি হবে? প্রথমত এই জিনিসটা খুবই এটা সম্ভাবনা অনেক কম, এটা হওয়ার পসিবিলিটি অনেক কম। যদি হয় কখনো, তাহলে আমরা মেনে নিতে অবশ্যই রাজি, কারণ খেলায় হারজিত থাকবে, এবং এই হারজিতটা বাস্তবতা যারা মেনে নেয় তারা অরিজিনাল আসল ফ্যান। আচ্ছা, ভিনিসিয়াস জুনিয়র, দ্য ব্রাজিলিয়ান ওয়ান অফ দ্য রকস্টার এট দিস মোমেন্ট, উনি যদি ব্যালন ডি'অরটা না পান, ওই না পাওয়ার খুশি আর্জেন্টিনা ভক্তদের এবং ফিফা ওয়ার্ল্ড কাপ পাওয়ার খুশি, দুইটা কি সেম হবে? দুইটা সেম হবে না, কারণ আমাদের অ্যাচিভমেন্ট, মেইন গোলই হচ্ছে আমাদের ওইটা। আর ব্রাজিলের মতো হচ্ছে যে তারা একটা জিনিস পায় না, এটা নিয়ে যে আমরা অনেক খুশি হব, সেটার সাথে এটা কম্পেয়ার। উনি ব্যালন ডি'অর পাচ্ছেন, মনে করেন উনি ব্যালন ডি'অর পাচ্ছেন আর আপনারা ফিফা পাচ্ছেন, দুইটার উদযাপনটা কি সেম হবে? না, সেম কখনোই হবে না। আমরা ফিফাটাকেই হচ্ছে বেশি, আপনারা ফিফাটাকে বেশি প্রাধান্য দিচ্ছেন। আচ্ছা, ধরেন হঠাৎ একদিন আপনি ঘুম থেকে উঠলেন এবং ঘুম থেকে উঠে দেখলেন আপনার গেটের সামনে মেসি দাঁড়িয়ে আছে,
আপনার অনুভূতিটা কেমন হবে? অনুভূতি আসলে আমি কিভাবে, এখনই আমি হয়তো মনে হচ্ছে যে চোখের সামনে যদি চলে আসতো, অবশ্যই অনেক খুশি হবে, যেহেতু আমি তার এত বড় মানে আপনি কি একটা আবেগে fan। কান্দা দিবেন? না, কানবো কেন? আবেগে কে কান্না করে? আবেগে কান্না করে ওইটা তো, আমি তো এখানে অনেক খুশি হব, আমি কান্না কেন করতে? আর্জেন্টিনার ফ্যানদের কোথাও কান্না নাই, তারা সবসময় খুশি থাকে এবং হচ্ছে তার টিমকে চিয়ার আপ করে। আর আপনি আর্জেন্টিনার ফ্যান নাকি আপনি মেসির ফ্যান? আমি মূলত আর্জেন্টিনার ফ্যান, কিন্তু আমি আর্জেন্টিনার যে ফ্যান, এটা আমি মেসির কারণেই মূলত আর্জেন্টিনার ফ্যান। আচ্ছা ধরেন আপনি আর্জেন্টিনার জার্সি পরে হঠাৎ রাস্তায় বের হয়েছেন, ওই সময় একজন ব্রাজিল ভক্ত আপনাকে চা খাওয়ার আমন্ত্রণ দিলেন, আপনি কি ডিরেক্টলি চাটা খাবেন নাকি ওখানে বিষ আছে এই জন্য আপনি পয়জন টেস্ট করাবেন? প্রথমত আমাদের দেশে যে ব্রাজিলিয়ান ফ্যানরা আছেন তারা একটু টক্সিক, এটা আমরা সবাই জানি, কিন্তু এতটা টক্সিক হবে না যে আমার চায়ের সাথে বিষ দিয়ে দিবে। আর অপরিচিত কেউ একজন যদি আমাকে চা খাওয়ার আমন্ত্রণ করে, আমি সবার আগে তাকে 7 আপ খাওয়ার জন্য আমন্ত্রণ করবো। এক্স্যাক্টলি। আচ্ছা 7 আপের কথা যতবারই মাথায় আসে বা আপনি দোকানে গিয়ে যখন 7 আপ খুঁজেন, পানীয়, কোমল পানীয়, সেই সময় কি আপনার বিশেষ কোনো অনুভূতি জাগে নাকি ওটা খাওয়ার প্রতি রুচি জাগে না, কোনটা? আসলে ওটা খাওয়ার প্রতি আমার ওভাবে রুচি জাগে না, অনুভূতি তো দূরের কথা। কারণ আর এমনিতেও 7 আপ বলতে গেলে হচ্ছে যে চিনিতে ভরপুর, এটা কিছুর জন্যই ভালো না। আর যারা 7 আপ খাইছে সেটা তো সব ভালোভাবে জানে, যাদেরকে 7 আপ বললেই, একটা বাচ্চাকেও যদি আপনি বলেন 7 আপের কথা, সেও এখন জানে কাকে মিন করা হচ্ছে। আচ্ছা ডি মারিয়াকে তো আপনারা মিস করছেন নিশ্চয়ই, উনি যেহেতু নেই, উনি রিটায়ার করেছেন, ফাইনালে ডি মারিয়াকে যে মিস করছেন, এইটার আপনি এই শূন্যস্থানটা কিভাবে পূরণ করবেন? আচ্ছা, ডিমারিয়া নেই, এটার ব্যাকআপ হিসাবে আমাদের স্কালোনি টিমটাকে যে একটা গুছানো আকার দিয়েছেন, সেখানে ডিমারিয়ার পরিবর্তে আমাদের আরও অনেক ভালো ভালো প্লেয়ার আছে। ডিমারিয়া তো আমাদের ভালো, কিন্তু ওর ব্যাকআপ হিসাবে ওর মতোই ভালো ওর থেকে ভালো ভালো প্লেয়ার আছে। যেমন আলভারেজকে যদি আপনি দেখেন, ডিপল আছে আমাদের, লাউতারো মার্টিনেজ আছে, ম্যাক এলিস্টার আছে, এরা কিন্তু অনেক ভালো খেলে। স্ট্রাইকার ডিমারিয়া যে পজিশনে খেলছিল, এরা কিন্তু বর্তমানে অনেক ভালো পজিশনে খেলে। আপনি গত ম্যাচে যদি দেখেন, গত ম্যাচে তারা অনেক ভালো পারফর্ম করছে। তো আমার মনে হয় না যে ডিমারিয়া এখন নেই, আমাদের টিমটা অনেক দুর্বল হয়ে গেছে, বরঞ্চ অনেক স্ট্রং আর কি বলা যায়। ডিবু মার্টিনেজ যদি কোনোদিন পেনাল্টিতে শুট আউটে রেড কার্ড খেয়ে মাঠের বাইরে চলে যায়, সেক্ষেত্রে আপনার হার্টবিটের স্পিডটা কীরকম হবে? এটা তো অবশ্যই হার্টবিটের স্পিড আসলে মানে কাউন্টই করা যাবে না, কারণ সে আমাদের টিমের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর সেই যদি না থাকে তো হয়তো বা আমাদের টিমটা একটু উইক হয়ে যাবে। সো আমি আশা করব সেটা যেন না হয়। যুক্ত করতে চাচ্ছেন ওনার সাথে? আমি তা মনে করি না, কারণ হচ্ছে আমার ডিবু মার্টিনেজ যথেষ্ট নিয়মের মধ্যে থেকে খেলে। আর আমাদের যে ট্যাকটিক্সের কথা বলি, সেটা আমাদের যে কোচ আছে উনি খুব অসাধারণভাবে গুছিয়ে রেখেছে। সেখানে ডিবু মার্টিনেজের জায়গায় এমন একজন ব্যাকআপ আমাদের অবশ্যই থাকা উচিত বা আছে, আমি বিশ্বাস করি, যে হচ্ছে আমাদের ডিবু মার্টিনেজের জায়গা নিতে পারবে। আপনাদের তিনজনের কাছেই প্রশ্ন, ম্যারাডোনার গোলটা কি আসলেই বিতর্কিত ছিল? হ্যাঁ, আমি মনে করি একটু বিতর্কিত ছিল, তবে ম্যারাডোনার গোলটা যে হাত দিয়ে, এটাও কিন্তু একটা আর্ট। হাত দিয়ে গোল করাটা কিন্তু আমি বলতে চাই, আপনি যদি বিতর্ক করতে চান তাহলে বিতর্কের জন্ম দিবে, কিন্তু এটা আমাদের কাছে কোনো বিতর্ক না, এটা আমাদের গর্বের বিষয়। হ্যাঁ, আমরা ব্রাজিলিয়ান ফ্যানরা যেমন বলতে পারে যে তাদের 5-5টা কাপ আছে, টিনের কাপ, হাবিজাবি অনেক কিছু বলে আর কি মার্কেটে। আমাদেরও তেমন ইতিহাস, আমাদের ইতিহাস হচ্ছে আপনি যদি বলেন হাত দিয়ে গোল কিংবা গড অফ হ্যান্ড, এটা আমাদের ভালো একটা ইতিহাস। তার মানে কি আপনারা এই স্বীকারোক্তি দিচ্ছেন যে ম্যারাডোনা আসলেই হাত দিয়ে গোল দিয়েছিল এবং ওই ওয়ার্ল্ড কাপটা আসলে আপনাদের প্রাপ্য ছিল না? প্রাপ্য না থাকলে তো আমাদেরকে দিত না। প্রাপ্য এটা তো দিয়ে গোল দিয়েছে, এই জিনিসটা যদি আপনি বলতে চান, হাত দিয়ে গোল দিয়েছে, যেহেতু এটা পরবর্তীতে প্রমাণিত হয়েছে, আমরা এটা অস্বীকার করব না। কিন্তু হাত দিয়ে গোল দেখ আর পা দিয়ে গোল দেখ, ওই ওয়ার্ল্ড কাপটা আমরাই জিততাম, এটা অবভিয়াস ছিল। আচ্ছা, এবার ওই ওয়ার্ল্ড কাপ থেকে ভবিষ্যতের ওয়ার্ল্ড কাপে চলে যাই। এই ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ যদি কোনোভাবে, যেহেতু জার্মানি অলরেডি আপনাদের একদম নিকট কম্পিটিটর, কারণ ব্রাজিলের কাছাকাছিও তো আপনারা আসতে পারেননি, ওনাদের 5টা স্টার, জার্মানির 4টা স্টার, আপনাদের 3টা স্টার, কোনোভাবে যদি এবার জার্মানি ওয়ার্ল্ড কাপটা পেয়ে যায়, আপনারা কান্না লুকাবেন কার কাছে গিয়ে? প্রথমত আমাদের কান্না করার কোনো প্রশ্নই আসে না, আমরা সবসময় চিল মোডে থাকি, যেটা আমাদের ফ্যান সবসময় আমরা জানি, আমাদের তাদের উপর কনফিডেন্স আছে। আমরা যদি এইবার বিশ্বকাপ নাও জিতি, অবভিয়াসলি জিতবো, যদি নাও জিতি, ধরে নেবেন যে আমরা বাঘ যখন শিকার করে মাঝখানে একটু বিশ্রাম নিয়ে নেয়, আমরা ঘুমাচ্ছি, আমরা একটু বিশ্রাম নিচ্ছি, পরের বিশ্বকাপ আমরা আবার টার্গেট করব, ছেড়ে দিয়েছি।
ধরে নেবেন। আচ্ছা, আপনারা তো জার্মানিকে কম্পিটিটর হিসেবে দেখেন না, কারণ মোস্ট অফ দ্য আর্জেন্টাইন ফ্যান দেখি জার্মানির অন্ধভক্ত হয়ে যায় যখন ব্রাজিলের খেলা হয়। আপনারা সবসময় ট্রল করতে থাকেন এবং অনেকেই বলে আপনারা নাকি জার্মানিকে আব্বা খেতাব দিয়ে দিয়েছেন, মানে আপনারা কি এই জিনিসটা এগ্রি করেন কিনা? এটা কখনোই না, কারণ জার্মানি অনেক ভালো দল। জার্মানির ছোট দল পাইলে হচ্ছে 7টা করে দেয়, 7 আপ দিয়ে দেয়। এক্স্যাক্টলি। এই যে গত ম্যাচে আপনারা তো দেখলেন জার্মানি ক্রোয়েশিয়াকে 7টা দিয়ে দিল। এরকম ব্রাজিল যেমন ছোট দল, ওদেরকে কিন্তু 7টা দিয়ে দিছে। তো ব্রাজিল আর জার্মানি যখন খেলা হয় তখন আমরা জার্মানি সাপোর্ট করি, কারণ আমরা 7 আপ দেখতে ভালোবাসি। মানে 7 আপ যে জার্মানি ব্রাজিল যে 7 আপ খায় এটা আমাদের দেখতে ভালো লাগে, এই জন্য আমরা জার্মানিকে সাপোর্ট করি। যাই হোক, এখন আপনাদের কাছে প্রশ্ন, এই যে আপনারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, 2022 সালে আপনারা ওয়ার্ল্ড কাপ জিতেছেন, হঠাৎ করে বাংলাদেশে ওই খাবার ছেটালে যেরকম কাক ছড়িয়ে পড়ে, অনেক কাক এসে চলে আসে, হঠাৎ করে বাংলাদেশে দেখা যাচ্ছে অনেক আর্জেন্টাইন ভক্ত বেড়ে গিয়েছে। সবখানে দেখি শুধু এই প্যান্ডেলের মতো জার্সি, ব্রাজিল ভক্ত এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনারাও কি এরকম ওই 2022 সালে কাপ দেখার পরেই কি আপনারা সিদ্ধান্ত নিয়েছেন যে এই মানে এই ওয়ার্ল্ড কাপে আপনারা আর্জেন্টিনাকেই সাপোর্ট করবেন? আপনি একটু বলুন প্লিজ। আচ্ছা, আমরা এই 2022-এ যদি এটা দেখে আমাদের সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতো, তাহলে আমরা এর আগে যে দুইটা আমরা পাইছি এটা হয়তো আসতো না। আপনি যেভাবে বলতেছেন মনে হচ্ছে আমরা 2022 সালে তিনটা আর্জেন্টিনার কাপ সাপোর্টার যারা আছে তারা আসলে ওই ব্রাজিলের মতো পাঁচটা ইয়ে দিয়ে শো আপ করার মতো সাপোর্টার না। তাদের খেলার নান্দনিকতা, এই জিনিসটাকে তারা সাপোর্ট করে। আমরা সুখে যেমন আছি, দুঃখেও তেমন আছি। আমরা 36 বছর ধরে অপেক্ষা করতে পেরেছি। কিন্তু অনেকে তো বলে আর্জেন্টিনা সাপোর্টাররা চোরের দল। আমরা চোরের দল হই। আপনার বাড়ি কোথায়? ভাই আমার বাড়ি চাঁদপুর। চাঁদপুরের মানুষ, চাঁদপুরের মাল তো চোর। চোর বলেন আর যাই বলেন, আসসালামু আলাইকুম বলে আপনাকে আমি বলতে চাই। ও আচ্ছা, এটা আসলে একটা ভাইরাল মিম, এটা আমি বলছি না, আমি আসলে দর্শকদের হয়ে কথাগুলো বলছি। বলেন আর যাই বলেন, আমাদের হ্যাঁ অবশ্যই আমরা চোরের দল। আমরা কিভাবে চুরি করি, যে আপনি বললেন যে সব ফ্যান ফলোয়ার হয়ে যাবে, আমরা সব মানুষের মন কেড়ে নিতে পারি, এটা হচ্ছে আমাদের চুরির টেকনিক। মানে আপনারা হচ্ছেন মানুষের হৃদয় হরণকারী চোর, আপনারা আসলে অন্য ধরনের কোনো চোর নয়। বসুন্ধরা মেডিকেল সিটিতে নির্মিত হচ্ছে বসুন্ধরা ইন্টারন্যাশনাল হসপিটাল। আধুনিক আবাসন, কমার্শিয়াল স্পেস ও মেডিকেল শেয়ার বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এস রহমান প্রপার্টিজ। তো আমার মনে হচ্ছে আপনার প্রশ্ন দেখে আমার মনে হচ্ছে যে আপনি তো একজন ব্রাজিলিয়ান সাপোর্টার মনে হয়। না, আমি আসলে ব্রাজিলিয়ান সাপোর্টার না, আমি আপনার বাড়ি কই? আপনি যে তিনজন বাংলাদেশের সাপোর্টারের মাঝখানে বসে আছেন, আপনার কি একটু ভয় লাগছে? আমি আসলেই ভয়েই আছি, কারণ এইবার যদি কোনোভাবে আপনারা ওয়ার্ল্ড কাপটা জিতে যান সেক্ষেত্রে তো ভয় আমার পাওয়ারই কথা। কিন্তু একটা শেষ প্রশ্ন, আপনার কেন মনে হয় 2026 সালের ওয়ার্ল্ড কাপটা আপনাদের কাছেই থাকবে? এই স্ট্র্যাটেজিটা কি আপনি একটু বলুন। সবাই লাস্ট প্রশ্ন এটা আমার। প্রথমত ইমোশনের জায়গা থেকে যদি আমি বলি, আমাদের মেসির এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা যারা আর্জেন্টিনার ফ্যান আছি, আমরা সবাই চাই যে এটা আমাদের একটা শিরোপা হয়ে থাকুক এবং মেসি এটা সর্বশেষ ওয়ার্ল্ড কাপ হিসেবে একটা শিরোপা জয় করুক। আর যদি আমরা টেকনিক্যাল কথা বলি, আমাদের যে আমাদের ফরমেশনটা আপনি খেয়াল করে দেখবেন কোনো একঘেয়ে ফরমেশন নাই। আমাদের চাইলে যে কোনো সময় 4-2-2 থেকে 5-3-2 চলে আসতে পারে। আপনি একটু বলুন 5-3-2 চলে আসতে পারে। এই কারণেই আমরা হচ্ছে এবার ওয়ার্ল্ড কাপটা বিজয়ী হবে। এটা খুবই জনপ্রিয় একটা ট্যাকটিক্স। অসংখ্য ধন্যবাদ, আপনি বলুন। হ্যাঁ, এবার মেসি যেহেতু শেষ খেলা, আমরা তার কাছে একদম পুরোপুরি হচ্ছে যে আশাবাদী যে সে তার বেস্ট পারফরমেন্স এবার দিবে। আর বেস্ট পারফরমেন্স এর আগেও যেহেতু দিয়ে আসছে, আর এবার যেহেতু তার থেকেও বেস্ট দিবে, সো আমরা এক্সপেক্ট এইটাই করি যে সে তার বেস্ট পারফরমেন্স করবে। এবারও আমাদের ট্রফি। এই ওয়ার্ল্ড কাপ আপনি কাকে ডেডিকেট করতে চান? অবশ্যই মেসিকে। হ্যাঁ, অবশ্যই মেসিকে ডেডিকেট। মেসি হচ্ছে যে মেসি শুরু থেকে আর্জেন্টিনার জন্য খেলে আসছে। মেসি এমন একটা প্লেয়ার যে শুধু আর্জেন্টিনার জন্য খেলে, আর সব প্লেয়ার মেসির জন্য খেলে। অসংখ্য ধন্যবাদ। দর্শকরা, আপনারা দেখছিলেন আমাদের এই আকাশী ভক্তদের মনের কথা, তাদের আবেগের কথা, তাদের স্ট্র্যাটেজি। আপনারা যারা হোলদা ভক্ত তারা তো আজকে এই সেটে থাকতে পারেননি। আপনারা বেশি বেশি কমেন্ট করুন এবং এই আকাশী ভক্তদেরকে একটু আপনাদের চাপাবাজির জোর দিয়ে দেখিয়ে দিন যে আপনারাও সেরা এবং এই ওয়ার্ল্ড কাপ আপনারাও পাবেন। এবং আপনারা এই ওয়ার্ল্ড কাপ কাদেরকে ডেডিকেট করতে চান বা কাকে ডেডিকেট করতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি সোহাগান নাফিস আজকে বিদায় নিয়ে নিচ্ছি। তার আগে একটা ছোট্ট ইনফরমেশন আপনাদেরকে দিয়ে নেই। আপনারা যদি বসুন্ধরা ইন্টারন্যাশনাল হসপিটালের একজন গর্বিত শেয়ারের মালিক হতে চান, শুধুমাত্র 10 লক্ষ টাকা বুকিং মানি দিয়ে কিন্তু আপনারা হয়ে যেতে পারেন এই গর্বিত শেয়ারের মালিক। দেখা হবে অন্য কোনো পর্বে। আসসালামু আলাইকুম।